আমি সঙ্গীতা গুপ্ত, সমাজতত্ত্ব বিভাগের শিক্ষিকা, গৌড় মহাবিদ্যালয়। আমি তোমাদের পরিবেশবিদ্যা বিভাগের জন্য যে বিষয়গুলো তোমাদের পড়ানোর বিষয় ছিল বা পড়ানোর জন্য আলোচনা বিষয় ছিল, তার মধ্যে থেকে আমাদের সমাজতত্ত্ব বিভাগে ইউনিট 7-এর থেকে আমাদের নিচের যে পোর্শনগুলো ছিল ইউনিট 7-এর, সেই ইউনিট 7-এর নিচের পোর্শন থেকে কিছু যে 3টে পোর্শন একেবারে নিচের দিকে, সেই 3টে পোর্শনের মধ্যে থেকে আমি দ্বিতীয় এবং নিচের যে পোর্শনে ছিল তৃতীয় পোর্শন, সেই পোর্শন থেকে আমি কিছু বিষয় তোমাদেরকে পড়াবো। তো তার মধ্যে যে দ্বিতীয় বিষয়টা ছিল ইউনিট 7 থেকে, সেখানে হচ্ছে এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান হেলথ, কনসেপ্ট অফ হিউম্যান হাইজিন অ্যান্ড ডিফারেন্ট ভেক্টর বোর্ন ডিজিজেস। এই যে বিষয়টি ছিল ইউনিট 7-এর থেকে, সেই বিষয়টিতে আমি তোমাদের পড়াবো। এবং এনভায়রনমেন্টাল এথিক্স, রোল অফ কালচার ইন এনভায়রনমেন্টাল কনজারভেশনস, এই দুটো পোর্শন আমার পড়ানোর। তার মধ্যে থেকে আজকে আমি তোমাদের এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান হেলথ অর্থাৎ কনসেপ্ট অফ হিউম্যান হাইজিন অ্যান্ড ডিফারেন্ট ভেক্টর বোর্ন ডিজিজেস, এই বিষয়টি তোমাদের আজকে আমি বোঝাবো। তাহলে আমি তোমাদেরকে আজকে এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান হেলথ, কনসেপ্ট অফ হিউম্যান হাইজিন অ্যান্ড ডিফারেন্ট ভেক্টর বোর্ন ডিজিজেস, এই বিষয়টা নিয়ে আমি তোমাদের একটু আলোচনা করব। তাহলে আমরা এখন যাচ্ছি এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান হেলথ অর্থাৎ পরিবেশ এবং মানব স্বাস্থ্য, এই বিষয়টা নিয়ে আমি একটু তোমাদেরকে বোঝাচ্ছি। পরিবেশ এবং মানব স্বাস্থ্য, পরিবেশ এবং মানব স্বাস্থ্য বিষয়টা কিন্তু আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু জানা, অর্থাৎ পরিবেশের সাথে কিন্তু আমরা প্রত্যেকেই পরিচিত। পরিবেশ কী, পরিবেশে আমরা থাকতে গেলে আমাদের কী কী বিষয়গুলো আমাদের জানা দরকার, পরিবেশের সাথে আমরা কিন্তু খুব ওতপ্রোতভাবে জড়িত। পরিবেশ কী? পরিবেশ প্রত্যক্ষ এবং কি পরোক্ষভাবে কিন্তু আমাদের স্বাস্থ্য এবং সুস্থতার উপর প্রভাব ফেলতে পারে। কারণ আমরা যে পরিবেশে থাকি, সেই পরিবেশে থাকতে গেলে কিন্তু পরিবেশকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই পড়ে। অর্থাৎ যে পরিবেশে আমরা থাকি, সেই পরিবেশের কিন্তু আমরা থাকতে গেলে আমাদের পরিবেশকে সুস্থতা বজায় রাখা, পরিবেশ যদি সুস্থ থাকে তাহলে কী হবে, আমাদেরও কিন্তু সুস্থতা বজায় থাকবে। পরিবেশের উপরে আমাদের সুস্থতা কিন্তু সম্পূর্ণভাবে প্রভাব পড়ে বা বজায় থাকে। অর্থাৎ ভালো মানের প্রাকৃতিক পরিবেশ বা সুস্থ পরিবেশ, বিশুদ্ধ পরিবেশ কিন্তু আমাদের সুস্থতাকে কিন্তু অবশ্যই ভালো রাখার চেষ্টা করে বা ভালো রাখে। তাহলে পরিবেশ কি জানলাম আমরা এতক্ষণ, যে পরিবেশ কিন্তু আমাদের সাথে প্রতিনিয়তভাবে জড়িত এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের কী করে, স্বাস্থ্য এবং সুস্থতাকে কিন্তু অবশ্যই বজায় রাখে। বিশুদ্ধ পরিবেশ কিন্তু আমাদের স্বাস্থ্যকে অবশ্যই ভালো রাখতে সাহায্য করে। এবার আমরা জানব যে পরিবেশ কী। পরিবেশ কী হলো? পরিবেশ হলো পারিপার্শ্বিক অবস্থা বা পরিস্থিতি, যেখানে কি হয়, কোনো ব্যক্তি, প্রাণী বা উদ্ভিদ বাস করে বা পরিচালনা করে। অর্থাৎ পরিবেশ হলো আমাদের পারিপার্শ্বিক অবস্থা, যেখানে আমরা প্রতিনিয়ত বাস করি, যেখানে আমরা থাকি। তাহলে পরিবেশ কী হলো? পরিবেশ হলো পারিপার্শ্বিক অবস্থা বা পরিস্থিতি, যেখানে কি হয়, কোনো ব্যক্তি বা প্রাণী বা উদ্ভিদ কী করে, বাস করে বা পরিচালনা করে। তাহলে প্রতিনিয়ত আমরা কি দেখতে পেলাম, যে পরিবেশের সাথে কিন্তু আমরা ওতপ্রোতভাবে জড়িত। পরিবেশ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের কী করে, সুস্বাস্থ্যের উপর কিন্তু অবশ্যই আমাদেরকে সুস্বাস্থ্য বজায় রাখতে আমাদের সাহায্য করে। অর্থাৎ সুস্থ মানের প্রাকৃতিক পরিবেশ আমাদেরকে সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। এবার আমরা ঢুকবো যে পরিবেশের কি কি ভাগ হতে পারে, পরিবেশকে আমরা কত ভাগে দেখতে পারি, বা পরিবেশের অর্থাৎ টাইপ অফ এনভায়রনমেন্ট, পরিবেশের প্রকারভেদটা কী, কত ধরনের পরিবেশ আমরা দেখতে পাই। পরিবেশকে আমরা কিন্তু দেখতে গেলে মোটামুটিভাবে দুই দিক থেকে যদি দেখি, একটি হচ্ছে নির্মিত পরিবেশ এবং একটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। নির্মিত পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশ, এই দুই ধরনের পরিবেশ কিন্তু আমরা দেখতে পাই। নির্মিত পরিবেশ কি? নির্মিত পরিবেশে যে সমস্ত মানব নির্মিত কাঠামোকে বোঝায়। অর্থাৎ আমরা যে পরিবেশে থাকি, সেই পরিবেশে মানুষ দ্বারা সৃষ্ট পরিবেশ, মানুষের দ্বারা সৃষ্ট যে পরিবেশ, অর্থাৎ মানব নির্মিত কাঠামোকে বোঝায়। এটিকে বলি আমরা কি, নির্মিত পরিবেশ। এবং অপরদিকে আরেকটি যাচ্ছি, সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশটা কীরকম?
এটি কি হয় প্রাকৃতিকভাবে ঘটে এবং সমস্ত জীব এবং নির্জীব জিনিসকে অন্তর্ভুক্ত করে। প্রাকৃতিকভাবে এটি ঘটে থাকে, সমস্ত জীব এবং নির্জীব জিনিসকে কি করে এর মধ্যে অন্তর্ভুক্ত করে। তাহলে আমরা দুরকমভাবে দেখতে পেলাম, একটি হচ্ছে নির্মিত পরিবেশ এবং অপরটি আমরা দেখলাম হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। নির্মিত পরিবেশ মানুষের দ্বারা সৃষ্ট পরিবেশ, আর প্রাকৃতিক পরিবেশ কোনটা, যে পরিবেশে আমরা কি দেখতে পাচ্ছি সমস্ত জীব এবং নির্জীব জিনিসকে এর মধ্যে অন্তর্ভুক্ত করে। দুই ধরনের পরিবেশ কিন্তু আমরা এখানে দেখতে পেলাম। তাহলে আমরা এখানে কি দেখলাম যে এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান হেলথ, অর্থাৎ পরিবেশ এবং মানব স্বাস্থ্য কিন্তু উভয়ে কী হয় ওতপ্রোতভাবে দুজনের সাথে কিন্তু জড়িত। পরিবেশ কি, পরিবেশের সাথে সুস্থতা কিভাবে আমাদের বজায় রাখতে সাহায্য করে। পরিবেশ কি, পরিবেশ প্রত্যক্ষ পরোক্ষভাবে কী হয় আমাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে এবং ভালো মানের প্রাকৃতিক পরিবেশ, বিশুদ্ধ পরিবেশ আমাদেরকে সুস্থতা বজায় রাখতে অবশ্যইভাবে সাহায্য করে। নির্মিত পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, দু ধরনের পরিবেশই আমরা দেখতে পাই। দু ধরনের পরিবেশেই কিন্তু আমাদের পরিবেশে বেঁচে থাকতে কিন্তু আমাদের কী করে, পরিবেশে বেঁচে থাকতে আমাদেরকে সাহায্য করে এবং সুস্থতা বজায় রাখার জন্য পরিবেশ কিভাবে আমাদেরকে সাহায্য করে। মানব স্বাস্থ্যের জন্য কি হয় পরিবেশ কিন্তু খুব দরকার। ভালো মানের কী হয় প্রাকৃতিক পরিবেশ আমাদের কী করে ভালো রাখতে কিন্তু সাহায্য করে। তাহলে সুস্থতা বজায় রাখার জন্য আমাদের কী দরকার, সুস্থতা বজায় রাখার জন্য কিন্তু আমাদের পরিবেশ কী করে আমাদের কিন্তু ভালোভাবে সাহায্য করে থাকে। অর্থাৎ পরিবেশে যদি আমরা যে পরিবেশে থাকি সেটি প্রাকৃতিক পরিবেশ হোক বা মানব নির্মিত পরিবেশ হোক, পরিবেশে কিন্তু থাকতে গেলে আমাদের কী দরকার, আমাদের কিন্তু পরিবেশে থাকতে গেলে অবশ্যই কিন্তু কী দরকার, আমাদের প্রত্যেকেরই কিন্তু সুস্বাস্থ্য বজায় থাকে। তাহলে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য কিন্তু আমাদের পরিবেশে কী দরকার, আমাদের প্রাকৃতিক পরিবেশ কিন্তু এবং বিশুদ্ধ যে পরিবেশ সেই পরিবেশে কিন্তু আমাদের থাকা বা ভালো মানের পরিবেশে থাকতে গেলে কিন্তু আমাদের কী করে সাহায্য করে। পরিবেশে ভালো মানের পরিবেশে থাকতে গেলে আমাদের উভয়েরই কিন্তু কী দরকার, এই ধরনের কিন্তু সুস্থতা বজায় রাখার জন্য বিশুদ্ধ পরিবেশ আমাদেরকে সাহায্য করে থাকে। এবং এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান হেলথ দুটোই কিন্তু আমাদের কী দরকার, পরিবেশের সাথে থাকতে গেলে পরিবেশ এবং স্বাস্থ্য দুটোই কিন্তু আমাদের দরকার। মানে আমাদের স্বাস্থ্যতা বা সুস্থতা দুটোই বজায় রাখার জন্য পরিবেশ কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে কিন্তু সাহায্য করে থাকে। তাহলে হিউম্যান হেলথ মানব স্বাস্থ্য, আমরা কি জানি, আমরা কিন্তু জানি যে স্বাস্থ্যই কিন্তু সম্পদ। স্বাস্থ্য যদি আমাদের ভালো থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা কাজে বা কিছু করতে আমাদের কিন্তু অবশ্যই ভালো রাখতে সাহায্য করে। তাহলে স্বাস্থ্য যখন সম্পদ, তাহলে স্বাস্থ্যকে ভালো রাখতে গেলে কী দরকার, আমাদের পরিবেশে কিন্তু আমাদেরকে ভালো রাখতে হবে। এবং এই হিউম্যান যে হেলথ আমাদের যে স্বাস্থ্য, মানব যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্যকে ভালো রাখার জন্য কিন্তু আমাদের কী দরকার, হাইজিন, অর্থাৎ কনসেপ্ট অফ হিউম্যান হাইজিন অ্যান্ড ডিফারেন্ট ভেক্টর বোর্ন ডিজিজেস। মানে হিউম্যান হেলথ বা হিউম্যান হাইজিন আমাদের কিন্তু স্বাস্থ্যকে ভালো রাখতে গেলে কিন্তু পরিচ্ছন্নতা আমাদের খুব দরকার। অর্থাৎ কনসেপ্ট অফ হিউম্যান হাইজিন কথাটার মানে কি, হাইজিন কথাটার সাথে কিন্তু আমরা সকলেই পরিচিত। তাহলে হাইজিন কি, হাইজিন হচ্ছে পরিচ্ছন্নতা। হাইজিন কিন্তু পরিচ্ছন্নতা, অর্থাৎ আমরা যদি বাংলা মিনিং করতে যাই যে কনসেপ্ট অফ হিউম্যান হাইজিনটা কি, হিউম্যান হাইজিন কথার অর্থ হচ্ছে পরিচ্ছন্নতা। স্বাস্থ্যকে ভালো রাখতে গেলে কী দরকার, আমাদের পরিচ্ছন্নতা কিন্তু খুবই জরুরি। তাহলে আমাদের কিন্তু পরিচ্ছন্নতা ব্যাপারটাও কিন্তু আমাদের কিন্তু এই যে পরিবেশে থাকতে গেলে আমাদের পরিচ্ছন্নতা ব্যাপারটাও কিন্তু আমাদের খুব দরকার বা খুবই জরুরি। অর্থাৎ স্বাস্থ্যকে ভালো রাখতে গেলে আমাদের পরিচ্ছন্নতা কিন্তু খুব জরুরি। পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু আমাদের সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। অ্যান্ড ডিফারেন্ট ভেক্টর বোর্ন ডিজিজেস। তাহলে হাইজিন বলতে আমরা কি জানি, আমরা হাইজিন বলতে এখন জানলাম কি পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু আমাদের সকলেরই দরকার। আমরা সবাই জানি WHO, হু এর মতে কি জানে, হু এর মতে আমরা জানি পরিচ্ছন্নতা বলতে এমন শর্ত এবং অনুশীলন বোঝায় যা স্বাস্থ্য বজায় রাখতে এবং রোগের বিস্তার রোধ করতে সাহায্য করে। মানে আমরা যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবো বা পরিষ্কার হয়ে যে থাকবো, সেখানে কি হয়, সেখানে হুয়ের মতে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে এমন একটা শর্ত এবং কিছু অনুশীলন বজায় রাখে যা আমাদের কী করে স্বাস্থ্য বজায় রাখতে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রোধ করতে আমাদেরকে সাহায্য করে। তাহলে আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকি তাহলে কী হবে, আমাদের কিন্তু সুস্বাস্থ্য বজায় থাকবে না বা আমাদের কিন্তু রোগের বিস্তার ঘটবে বা আমাদের শরীরে রোগ কিন্তু বাসা বাঁধতে সাহায্য করবে। সেই কারণে কী হচ্ছে, আমাদের হুয়ের মতে কি পরিচ্ছন্নতা বলতে কী বোঝায়, যে এমন কিছু শর্ত যা স্বাস্থ্য বজায় রাখতে এবং আমাদের রোগের বিস্তার রোধ করতে সাহায্য করবে।
রোধ করতে সাহায্য করবে, মানে রোগকে প্রতিরোধ করতে আমাদের সাহায্য করবে। সে কারণে কী হচ্ছে, আমাদের কিন্তু এই যে হাইজিন ব্যাপারটা কিন্তু আমাদের স্বাস্থ্যকে বজায় রাখতে সাহায্য করে। অর্থাৎ আমরা যদি হাইজিন জিনিসটা মেনে না চলি তাহলে কী হবে, আমাদের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু আমাদের বজায় থাকবে না, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা যদি আমরা না থাকতে পারি তাহলে কী হবে, আমাদের শরীরে কিন্তু অসুখ এগুলো কিন্তু আমাদের বাসা বাঁধবে। তাই জন্য কী হচ্ছে, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে গেলে আমাদের হাইজিন ব্যাপারটা কিন্তু অবশ্যই দরকার, এবং এটা রোগ প্রতিরোধকে বা রোগকে আমাদের রোধ করতে সাহায্য করবে। এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতার মাঝে আমরা কিন্তু বিভিন্ন ধরনের এর কিছু দেখতে পাই, মানে এর ভাগগুলো বা এই যে স্বাস্থ্যবিধি, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে গেলে আমাদের কী কী মেনটেন করা বা আমাদের কী কী রোধ করতে সাহায্য করবে, এর জন্য আমাদের কিছু কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়। যেমন হচ্ছে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, খাদ্য স্বাস্থ্যবিধি, চিকিৎসা স্বাস্থ্যবিধি, এগুলো কিন্তু আমাদের কী হয়, মেনে চলতে হয়। চিকিৎসা স্বাস্থ্যবিধি, খাদ্য, দৈনন্দিন স্বাস্থ্যবিধি, এগুলো সব আমাদের কিন্তু মেনে চলতে হয়। দৈনন্দিন স্বাস্থ্যবিধি বলতে আমাদের কী বুঝি আমরা, দৈনন্দিন স্বাস্থ্যবিধি বলতে কিন্তু আমরা বুঝি, দৈনন্দিন কথার অর্থ হচ্ছে নিয়মিত, অর্থাৎ আমরা নিয়মিত যে স্বাস্থ্য বিধিগুলো মেনে চলি। যেমন আমরা প্রতিদিন কী করি, আমরা কিন্তু প্রতিদিন স্নান, ঘুম থেকে উঠে ব্রাশ করা, হাত ধোয়া খাওয়ার আগে, এইসব জিনিসগুলো কিন্তু আমাদের কী করতে হয়, মেনে চলতে হয়। এগুলো কিন্তু আমাদের কী মধ্যে পড়ে, দৈনন্দিন স্বাস্থ্যবিধি। এটা কিন্তু আমরা প্রতিনিয়তই করি, যে ঘুম থেকে উঠে ব্রাশ করা, তারপরে স্নান করা, খাওয়ার আগে হাত ধোয়া, এসব কিন্তু দৈনন্দিন স্বাস্থ্যবিধি, এগুলো আমাদের প্রতিনিয়তই আমরা করে থাকি। এরপরে আমাদের কী আছে, খাদ্য স্বাস্থ্যবিধি। খাদ্য স্বাস্থ্যবিধি কীরকম, যে খাদ্য স্বাস্থ্যবিধি মানে আমাদের প্রতিদিন বা দৈনন্দিন যে আমার খাবারগুলো খায়, সেগুলো কিন্তু খাবারগুলো খাওয়ার জন্য আমাদের কিন্তু কিছু বিধি আমরা মেনটেন করি বা মেনে চলি, সেটা হচ্ছে খাদ্য স্বাস্থ্যবিধি। যেমন হচ্ছে খাদ্য স্বাস্থ্যবিধি, খাদ্য রান্না করার আগে আমরা কী করি, হাত ধুয়ে রান্না করি, বা সবজি যখন আমরা কাটি সেই সবজিগুলোকে যেন ভালো করে ধুয়ে সেগুলোকে রান্না করি। সেগুলো যদি আমরা ধুয়ে বা ঠিক মতন যদি ভালো করে রান্না করি তাহলে কী হবে, আমাদের সুস্থতা বজায় থাকবে, বা পরিষ্কার পরিচ্ছন্নভাবে সেগুলোকে আমাদের কিন্তু মেনটেন করতে হবে। খাওয়ার আগে ভালো করে হাত ধুয়ে সেগুলোকে খাওয়া, তাহলে সেটা হচ্ছে আমাদের খাদ্য স্বাস্থ্যবিধি। এবং তারপরে আমরা আসছি কি, চিকিৎসা স্বাস্থ্যবিধি। চিকিৎসা স্বাস্থ্যবিধি কী, চিকিৎসা স্বাস্থ্যবিধি হচ্ছে আমাদের যে শরীরে যে রোগ যাতে বাসা না বাঁধে তার জন্য আমাদের কিছু চিকিৎসা স্বাস্থ্যবিধি, যাতে কিছু নিয়ম সেগুলো আমাদেরকে মেনটেন করতে হয়। চিকিৎসা স্বাস্থ্যবিধি কীরকম, যেমন হচ্ছে সংক্রমিত ব্যাধি যে থাকে, সে সমস্ত সংক্রমিত ব্যাধি যাতে আমাদের শরীরে না ছড়িয়ে। যেমন হচ্ছে আমরা কোনো জায়গায় যদি চিকিৎসার জন্য যাই, হসপিটাল বা নার্সিংহোমে যে চিকিৎসার জন্য যদি যাই, সেখানে সুস্থতা বজায় রাখার জন্য আমাদের কী করতে হয়, হয়তো কোনো অসুস্থ বা সংক্রমিত রোগী থাকে, তাকে যদি আমরা তাদের যাতে সংস্পর্শে আমাদের না আসতে হয়, তাদের সংস্পর্শেও যদি আমরা এসে থাকি তাহলে কী করি আমরা, তাহলে আমরা বাড়িতে এসে সঠিকভাবে সেগুলোকে, সেই জামা কাপড়গুলোকে ধুয়ে পরিষ্কার করে বা ডেটল জলে সেগুলোকে ওয়াশ করে সেগুলোকে আমরা ভালো করে দিয়ে হাত পা ধুয়ে আমরা সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি, অর্থাৎ জামা কাপড়গুলোকে ধুয়ে ফেলি বা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, যাতে আমাদের সেই সংক্রমিত যে রোগীটিকে আমরা দেখে আসলাম তার থেকে যেন আমাদের সেই রোগটা না ছড়ায়। তাহলে সংক্রমিত ব্যাধির উপকরণ যেগুলো থাকবে সেগুলোকে কী করে, সেই সংক্রমিত ব্যাধির উপকরণগুলোকে যাতে ডাক্তার যারা থাকেন তারা যেন সেই যে উপকরণগুলো যেগুলো থাকে সেই উপকরণগুলোকে কী করবে ডাক্তারবাবুরা, তাদের অস্ত্রোপচারে যে ষড়যন্ত্রের যে জীবাণু সেগুলোকে জীবাণুমুক্ত করবে, এবং সঠিকভাবে ব্যান্ডেজ, সঠিকভাবে ড্রেসিং, এই ধরনের পদ্ধতিগুলো যেন সঠিকভাবে করা হয়। এটা হচ্ছে চিকিৎসা পদ্ধতির কিছু নিয়ম। তাহলে আমরা তিনভাবে দেখলাম, দৈনন্দিন স্বাস্থ্যবিধি, চিকিৎসা স্বাস্থ্যবিধি এবং হচ্ছে খাদ্য স্বাস্থ্যবিধি। এই তিনটে যদি আমরা মেনটেন করে চলি তাহলে কী হবে, আমাদের কিন্তু সুস্বাস্থ্য অবশ্যই বজায় থাকবে, অর্থাৎ আমাদের হাইজিন ব্যাপারটা কিন্তু অবশ্যই খুবই দরকার। এই জিনিসগুলো যদি আমরা মেনটেন করতে পারি তাহলে কী হবে, আমাদের পরিচ্ছন্নতাটা আমাদের অবশ্যই দরকার। তাহলে আমরা তখন কী দেখলাম, আমরা দেখলাম হিউম্যান হাইজিন, অর্থাৎ হাইজিন ব্যাপারটা কী বা পরিচ্ছন্নতা জিনিসটা কী, পরিচ্ছন্ন না থাকলে আমাদের কী কী জিনিস হতে পারে বা আমাদের কী কী ক্ষতি হতে পারে। এই তিনটে বিধি মেনে চললে আমাদের কিন্তু অবশ্যই কোনো কিছু আমাদের শরীরে কিন্তু রোগের ক্ষেত্রে রোগ প্রতিরোধ বিধিকে আমাদের প্রতিরোধ করতে সাহায্য করবে। এবং আমরা আসছি এবার ডিফারেন্ট ভেক্টর বোর্ন ডিজিজেস, অর্থাৎ ভেক্টর কী বা এর থেকে ভেক্টর ডিজিজগুলো কী হয়, আমাদের শরীরে এগুলো বাসা বাঁধলে কী কী রোগ সৃষ্টি হতে পারে। তাহলে ভেক্টর কী, ভেক্টর হলো জীবন্ত প্রাণী বা মানুষের মধ্যে বা প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রামক রোগ জীবাণু প্রেরণ করতে পারে, এটা হচ্ছে ভেক্টর। আমরা ভেক্টর কি জানলে আমরা বুঝতে পারবো যে ভেক্টরের পরিবর্তে আমরা যে ভেক্টর বোর্ন ডিজিজগুলো কি আমাদের শরীরে আসে সেগুলো কী। তাহলে ভেক্টর কি, ভেক্টর হলো জীবন্ত প্রাণী বা মানুষের মধ্যে বা প্রাণী থেকে মানুষের মধ্যে
সংক্রামক রোগ জীবাণু প্রেরণ করতে পারে। খুব যে সংক্রামক যে রোগ বিধি, সংক্রামক যে রোগ জীবাণু, সেগুলো কী হয় আমাদের শরীরে কিন্তু প্রেরণ করতে পারে। এটা হচ্ছে ভেক্টর। এবং ভেক্টর বাহিত রোগ কী কী? ভেক্টর বাহিত রোগগুলি হলো পরজীবী ভাইরাস এবং ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট মানুষের অসুস্থতা, যা ভেক্টর দ্বারা প্রেরণ করা হয়। তাহলে ভেক্টর বাহিত রোগগুলো কী কী হলো? ভেক্টর বাহিত রোগ হলো পরজীবী ভাইরাস এগুলো এবং ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট মানুষের অসুস্থতা, যা ভেক্টর প্রেরণ করা হয়। প্রতি বছর কী হয়, এই যে ম্যালেরিয়া, ডেঙ্গু, ইয়েলো ফিভার এবং জাপানি এনকেফ্যালাইটিস, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের ভেক্টর বাহিত রোগ। এগুলো আমাদের শরীরে প্রবেশ করে এবং আমাদের শরীরের রোগের বাসা বাঁধায়। প্রতি বছর কী হয়, এই ভেক্টর বাহিত রোগের ফলে কিন্তু আমরা দেখতে পাই যে ম্যালেরিয়া, ডেঙ্গু, ইয়েলো ফিভার এবং জাপানি যে এনকেফ্যালাইটিসের মতো রোগগুলো, এর ফলে কী হয় 70,000-এরও বেশি মানুষ কিন্তু মৃত্যু ঘটে এর ফলে, এই ভেক্টর বাহিত রোগ বা ফলে। তাহলে এগুলো হচ্ছে পরজীবী ভাইরাস এবং ব্যাকটেরিয়া, এগুলো আমাদের শরীরে কি প্রেরণ করা হয়। এর ফলে কি হয়, প্রতি বছর কিন্তু 70,000-এরও বেশি মানুষ এর দ্বারা কি হয়, ক্ষতিগ্রস্ত হয়। এবং দেখা যাচ্ছে এগুলো কাদের, এবং দেখা যাচ্ছে যে গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় যে অঞ্চলগুলো থাকে সেখানে কিন্তু এই রোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এবং দেখা যাচ্ছে যে সমস্ত দরিদ্রতম লোকেরা থাকে এবং তারা যারা দরিদ্রতম সে সমস্ত জনসংখ্যাকে এসব কিন্তু বেশি প্রভাবিত করে এই ভেক্টর বাহিত রোগ। এবং দেখা যাচ্ছে 2014 সালে কিন্তু ডেঙ্গু, ম্যালেরিয়া, ওই যে ইয়েলো ফিভার যে বললাম এবং জাপানি এনকেফ্যালাইটিস অনেক দেশের জনসংখ্যাকে কী করছে, ক্ষতিগ্রস্ত করে থাকে। এর ফলে এই যে ভেক্টর বাহিত রোগগুলো মানুষের কী হয়, পরজীবী ভাইরাস এবং এগুলো ব্যাকটেরিয়া, এগুলো মানুষের শরীরে প্রবেশ করে কী হয়, প্রতি বছর মানুষ কিন্তু খুব বেশি আকারে আক্রান্ত হয় এবং কিন্তু জনসংখ্যাকে কী করে, ক্ষতিগ্রস্ত করে। তাহলে আমরা এখন কি দেখলাম, ভেক্টর দেখলাম। ভেক্টর বাহিত রোগ কী? তাহলে ভেক্টর কী হলো? ভেক্টর হলো জীবন্ত প্রাণী বা মানুষের মধ্যে বা প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রামক রোগ জীবাণু প্রেরণ করতে পারে। এবং এই ভেক্টর বাহিত রোগগুলি হলো পরজীবী ভাইরাস এবং ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট মানুষের অসুস্থতা, যা ভেক্টর দ্বারা প্রেরণ করা হয়। ভেক্টর বাহিত রোগে কী কী দেখলাম? ম্যালেরিয়া, ডেঙ্গু, ইয়েলো ফিভার, জাপানি এনকেফ্যালাইটিস, এগুলো। এর ফলে কী হয়, প্রতি বছর আমাদের ভারতবর্ষের প্রত্যেক মানুষ বা কী হয় 70,000-এরও বেশি মানুষ কিন্তু এর ফলে ক্ষতিগ্রস্ত হয় এবং মৃত্যু ঘটে থাকতে পারে। এবং এটা গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে কিন্তু এই রোগের সবচেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এবার আমরা দেখব যে ভেক্টর রোগটা, যে আমরা বললাম যে পরজীবী ভাইরাস এবং ব্যাকটেরিয়া, যে এর ফলে ভেক্টরের কী কী রোগ সৃষ্টি করে বা করতে পারে এবং এর ধরনটা কী। ভেক্টর মশা, যেমন হচ্ছে আমরা এডিস মশা এবং অ্যানোফিলিস মশা, দু ধরনের মশা আমরা নাম জানি কিন্তু। তো এডিস মশা কী করে, কী কী রোগ সৃষ্টি করে? এডিস মশা সৃষ্টি করে চিকুনগুনিয়া, ডেঙ্গু এবং হলুদ জ্বর। এবং এর ধরনটা কীরকম হতে পারে? এডিস মশা এর ধরনটা হচ্ছে, এগুলো হচ্ছে ভাইরাস, প্রত্যেকটা হচ্ছে ভাইরাস। এডিস মশা কী ধরনের রোগ সৃষ্টি করে? চিকুনগুনিয়া, ডেঙ্গু, হলুদ জ্বর। এবং এর ধরনটা কীরকম? এগুলো প্রত্যেকটা হচ্ছে ভাইরাস। এই ভাইরাসের দ্বারা এগুলো আমাদের শরীরে কী করে, প্রবেশ করে। এবং চিকুনগুনিয়া, ডেঙ্গু, হলুদ জ্বর তিনটাই হচ্ছে আমাদের কি, ভাইরাস। এবার আমরা আসবো অ্যানোফিলিস মশা। অ্যানোফিলিস মশা কী সৃষ্টি করে? ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে এবং এটা কি, এটা হচ্ছে পরজীবী। তাহলে ভেক্টরের মধ্যে এখন এডিস মশা বা অ্যানোফিলিস মশা, এরা কী ধরনের রোগ সৃষ্টি করে, এদের ধরনটা কীরকম, এটা কিন্তু আমরা এখন জানলাম। এবার আমরা আসবো দ্য গ্লোবাল ভেক্টর কন্ট্রোল রেসপন্স, অর্থাৎ জিবিসিআর। জিবিসিআর কী করে, 2017 সালে কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা অনুষ্ঠিত হয়েছিল। এবং এটি কী করে, রোগ প্রতিরোধ ও প্রাদুর্ভাবের প্রতিক্রিয়া দ্বারা একটি মৌলিক পদ্ধতি হিসাবে কী করে, ভেক্টর নিয়ন্ত্রণকে রক্ষা করার জন্য দেশ এবং উন্নয়নের জন্য তাদেরকে প্রেরণ করা হয় বা প্রদান করে জিবিসিআরকে। কারা? 2017 সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা এটা অনুমোদিত করা হয়েছিল, হুয়ের দ্বারা। এদের কাজ কী ছিল? এই জিবিসিআরকে কেন নিয়োগ করা হয়েছিল? তাদের কাজ ছিল যে ভেক্টর নিয়ন্ত্রণ, অর্থাৎ যে সংক্রামক যে ব্যাধি ছিল ভেক্টর, সেই সংক্রমণ থেকে মানুষকে রক্ষা করার জন্য কিছু প্রমাণভিত্তিক নির্দেশিকা প্রদান করা হয়েছিল তাদেরকে, যাতে এই রোগটা খুব ভালোভাবে না ছড়িয়ে যায় তার জন্য কিছু ব্যবস্থা নির্দেশিকা প্রদান করেছিল। অর্থাৎ দেশগুলিকে প্রযুক্তিগত দিক থেকে প্রদান, তবে বিভিন্ন ধরনের যে ম্যানেজমেন্টও থাকবে,
বিভিন্ন কন্ট্রোল রুম খুলে তাদেরকে সঠিকভাবে যাতে মানুষের মধ্যে এই জিনিসগুলো যাতে না ছড়ায়, হ্যাঁ, সেই জিনিসগুলোকে দেখার জন্য তাদেরকে কিন্তু এই জিভিসিআরকে কিন্তু প্রদান করা হয়েছিল 2017 সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা অনুমোদন করা হয়েছিল, যাতে এই জিনিসটাকে রোগ প্রতিরোধ করা যায় বা সঠিকভাবে এটাকে দূর করা যেতে পারে। এবং এর জন্য কী হয়েছিল, এটা কমানোর জন্য কিছু আমরা কি দিক দেখতে পাই, যে ভেক্টর বাহিত যে রোগগুলো আছে সেই বা ভেক্টর রোগগুলো, সেই রোগগুলো যাতে আমাদের শরীরে বাসা বাঁধতে না পারে, যাতে আমাদের সঠিকভাবে এর জন্য উদ্ধার করতে হতে পারি, তার সেটাকে কমানোর জন্য কিছু কিন্তু বিধি বা কীভাবে রোধ করা যায় তার জন্য ব্যবস্থা করা হয়েছিল। যেমন হচ্ছে আমাদের প্রথমত কি আচরণগত পরিবর্তন, অর্থাৎ কী করেছিল, WHO বলেছিল এর জন্য শিক্ষা প্রদান এবং স্বাস্থ্য সচেতনতা উন্নত করা দরকার। সঠিক শিক্ষা প্রদান করা যায় এবং যদি আমাদের স্বাস্থ্য এবং জনসচেতনতা যদি উন্নত করা যায়, তাহলে কি হবে, এর সাথে কিন্তু সঠিকভাবে যদি কাজ করা যায় তাহলে এর থেকে কিছু মুক্তি পাওয়া যেতে পারে। এবং যাতে লোকেরা কি হয়, মশা মাছি এবং অন্যান্য যে ভেক্টর থেকে যে নিজেদের এবং তাদের সম্প্রদায়কে কী করতে রক্ষা করতে জানে, তার জন্য আমাদের আচরণের পরিবর্তনের দরকার। আচরণগত পরিবর্তন অর্থাৎ বলেছিলেন যে শিক্ষা প্রদান এবং জনসচেতনতাকে যদি উন্নত করা যায়, উন্নত করতে মানুষের মধ্যে মশা মাছি এ সমস্ত যে ভেক্টর যারা ভেক্টর থাকে তাদের মাধ্যমে যে রোগগুলো যদি আমাদের শরীরে বাসা যাতে না বাঁধতে পারে এবং নিজেদেরকে যদি রক্ষা করা যায়, তার জন্য আমাদের আচরণের পরিবর্তন এবং শিক্ষার বিস্তার দরকার। এছাড়া কি বলেছিল, এছাড়া বলা হয়েছিল যে জল এবং স্যানিটেশন অ্যাক্সেস রোগ নিয়ন্ত্রণ এবং নির্মূল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। WHO কী বলেছে, WHO বিভিন্ন সরকারি এবং বেসরকারি সরকারের সাথে একসাথে কাজ করে জলের সঞ্চয়স্থান স্যানিটেশন উন্নত করতে, যার ফলে কমিউনিটি পর্যায়ে যাতে এই রোগগুলি নিয়ন্ত্রণে সহায়তা করে। তাহলে এর থেকে কী করবো, আমরা মুক্তি পেতে পারি, যে ভেক্টর রোগগুলো আমাদের শরীরে যাতে বাসা না বাঁধে তার জন্য এই সমস্ত দিকগুলো আমাদের উন্নত করা দরকার। অর্থাৎ কমানোর জন্য আমরা কী ধরনের কাজ করতে পারি, তাহলে আমাদের শরীরে ভেক্টর বাহিত রোগগুলো আর প্রবেশ করতে যাতে না পারে। তাহলে আমরা এতক্ষণ কি দেখলাম, আমরা দেখলাম যে এতক্ষণ যে এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান হেলথ, কনসেপ্ট অফ হিউম্যান হাইজিন অ্যান্ড ডিফারেন্ট ভেক্টর বোর্ন ডিজিজেস। অর্থাৎ এনভায়রনমেন্ট অ্যান্ড পরিবেশ এবং মানব স্বাস্থ্য কী, হাইজিন হোয়াট ইজ হাইজিন অর্থাৎ হাইজিন কী, ভেক্টর বোর্ন ডিজিজ কী, ভেক্টর কী। তাহলে পরিবেশ এবং মানব স্বাস্থ্য কিন্তু আমাদের প্রত্যেকেরই প্রত্যক্ষভাবে পরিবেশের সাথে কিন্তু আমরা জড়িত, অর্থাৎ পরিবেশের সাথে সুস্থতা বজায় রাখাও আমাদের কিন্তু প্রত্যেকেরই দরকার। সুস্বাস্থ্য পরিবেশ কিন্তু যদি থাকে তাহলে আমরা কিন্তু সঠিকভাবে বাঁচতে আমাদেরকে সাহায্য করে। পরিবেশের সাথে আমরা কিন্তু প্রত্যেকেই প্রতিনিয়ত কিন্তু আমরা জড়িত। পরিবেশ যদি ভালো থাকে তাহলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং শরীর স্বাস্থ্যকে বজায় রাখার জন্য কি দরকার, পরিচ্ছন্নতা আমাদের খুব দরকার। পরিচ্ছন্নতা যদি সঠিকভাবে থাকে তাহলে আমাদের শরীরে কিন্তু এই যে অসুখ বিসুখগুলো বা যে রোগগুলো আমাদের শরীরে যাতে বাসা না বাঁধে, তার জন্য আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু অবশ্যই প্রত্যেকেরই দরকার এবং এর জন্য নিয়মিত স্বাস্থ্যবিধিগুলো আমাদের মেনে চলা দরকার। এই জন্য আমাদের কিছু ব্যবস্থা, যেগুলো প্রতিরোধ করবার জন্য কিছু ব্যবস্থার কথা বলেছিলেন, যে ব্যবস্থাগুলো যদি আমরা রোধ করতে পারি তাহলে কী হবে, আমাদের সুস্থতা বজায় থাকবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতাও যদি আমাদের বজায় রাখি তাহলে আমাদের সুস্বাস্থ্য অবশ্যই বজায় থাকবে। আজকের মতো আমি এখানে শেষ করলাম। তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধে হয় তাহলে তোমরা আমাদের কমেন্টে জানাবে, হ্যাঁ, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের বুঝিয়ে দেওয়ার। যদি কিছু অসুবিধা হয় সেই কমেন্ট বক্সে গিয়ে তোমরা লিখবে, আমি সেখানে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব।